দাদাগিরি মানবো না। আমাদের এখানে ঢুকুক খালি। সারা জীবন মনে রাখবে ইন্ডিয়া যে ওই জায়গায় ঢুকেছিলাম, ওখানে মাইর খেয়ে বের হয়ে এসেছি। কোন জায়গায় তাদেরকে একটা ছাড় দেওয়া হবে না যদি কোনভাবে আমাদের এখানে ঢোকার চেষ্টা করে। আপনারা সবাই এ ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবেন। ইন্ডিয়ান আর্মি যদি বাংলাদেশে ঢোকে, আমরা বসে থাকবো না। আমরা যারাই রিটায়ার্ড আছি তারা অ্যাক্টিভ ফোর্সে যাব। এবং আমাদের সেনাবাহিনী আছে, আমাদের 18 কোটি জনগণ আছে। আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আপনারা যে ইন্ডিয়াতে এত রকমের সংখ্যালঘু নির্যাতন, মুসলমানদেরকে পিটিয়ে মারা হয় গরু জবাই করার জন্য। কাশ্মীরে তারা দখল করে রাখে। বিভিন্ন জায়গায় তারা জঘন্য অবস্থা করে, গণহত্যা চালায়। আমরা কি কোনদিন বলেছি যে বাংলাদেশের শান্তিরক্ষী বা বিশ্বের শান্তিরক্ষী বাহিনী এখানে মোতায়েন করা? কিন্তু মানে গত কয়েকদিন ধরে এটা তো চলছে। বেশ কিছুদিন ধরেই চলছে এই হিন্দু ইসকন থেকে শুরু করে বাংলাদেশের ব্যাপারে। কিন্তু আমি যেটা বলতে চাই আমাদের তো দেশে একটা সরকার আছে। প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে বাংলাদেশে এখন। তাদের প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া আপনার প্রতিক্রিয়া তত বেশি ইম্পোর্টেন্ট না। এগুলা তো একটা অন্য দেশের ব্যাপার। এখানে কতগুলি কূটনৈতিক নরমস, কূটনৈতিক টার্মস, কূটনৈতিক শিষ্টাচার বলে একটা কথা আছে। যেকোনো কিছু যেকোনো রাজপথে যেকোনো নেতা, যেকোনো দল, যেকোনো দেশের ব্যাপারে বলতে পারে। কিন্তু সেটা যখন ওই দেশের ক্ষমতাসীন দলের হয় বা একটা প্রভিন্সের মুখ্যমন্ত্রী হয় অথবা ওখানকার একজন মন্ত্রী হয়, তখন কিন্তু এটা ওই দেশের সরকারের উপর দায়টা যায়। তখন যেই দেশের ব্যাপারে বলে সেই দেশের সরকারকে এটা উপযুক্ত যথোপযুক্ত প্রতিবাদ করতে হয় এবং কূটনৈতিক টার্মস এটার অনেকগুলো অ্যা নাম আছে সেগুলোকে ব্যবস্থা করতে হয়। আমি তো এখন পর্যন্ত দেখলাম না বাংলাদেশ সরকার ভারতের এই ব্যাপারে এই যে বাংলাদেশ বিরোধী প্রচারণা বিভিন্ন টিভি চ্যানেলে শুভেন্দু করছে অনেকদিন ধরে। তারপরে আপনার এখন মমতা ব্যানার্জিও যুক্ত হয়েছে বাংলাদেশ নিয়ে মন্তব্য করছে এবং অফিসিয়ালি এগুলির ব্যাপারে কোনো প্রতিবাদ আমি দেখছি না। কারণ এই প্রতিবাদগুলো কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। এগুলো ইউনাইটেড নেশনকে জানানো এবং বিশ্বের সকল দেশকে জানানো যারা আমাদের বন্ধু দেশ আছে, সকল অ্যাম্বাসাডরকে ডেকে নিয়ে নোটটা দেওয়া। যেহেতু ভারত আমাদের প্রতিবেশী দেশ, সবচেয়ে বড় প্রতিবেশী দেশ এবং বৃহৎ, অনেক বড়। তারা যদি এরকম ছোট, ছোট দেশদের উপর এরকম করে, তখন কিন্তু এটা কিন্তু একটা অরাজকতার সৃষ্টি হয়। একটা হাই কমিশন, ডেপুটি হাই কমিশন যেটা আর হাই কমিশন সেম জিনিস। তাদের যে নিরাপত্তা ব্যবস্থা বলেন, তাদের সম্মান বলেন, তাদের এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পোর্টেন্ট একটা দেশের জন্য। আপনি দেখেছেন আগেও অনেক দেখেছেন অনেক দেশে অ্যাম বিক্ষোভ হয়। বিভিন্ন দেশের বিরোধী যারা শত্রু দেশের বা শত্রুভাবাপন্ন দেশের এমবাসি বা হাই কমিশনকে অবরোধ করে জনতা এবং ঘিরে রাখে, অনেক সময় দখল করার চেষ্টা করে। এগুলো কিন্তু কঠোর হস্তে দমন করে সেই সরকার। ইভেন সেই সরকার যদি সেটা নাও চায়, দমন করতে নাও চায়, কিন্তু আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী এটা দমন করতে তারা বাধ্য এবং এর মধ্যে কোনো কিন্তু নাই, কোনো ও নাই। করতেই হবে। না হলে ওই দেশের সাথে এই দেশের কূটনৈতিক সম্পর্ক থাকবে না। কেন হাই কমিশনের হামলা হওয়ার পরে নিরাপত্তা বিধান করতে পারল না ওখানকার পুলিশ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র যে আছে আমাদের উপদেষ্টা তৌহিদ সাহেব, উনি কেন এটার প্রতিবাদ করলেন না? ভারতের হাই কমিশনারকে ডেকে এনে এটার নোট দিলেন না এবং ইমিডিয়েটলি এটার একটা ব্যবস্থা নেওয়ার পর বললেন না। তারা সবাই চুপ কেন? আরো বেশি চুপ যারা আমাদের বাংলাদেশের যারা নির্বাচন হলে বা গত ১৫ বছরে যারা আশা করছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এবং তার সাথে জামাত সহ অন্যান্য তাদের বক্তব্যটা কি? আপনি আমাদের বক্তব্য নেওয়ার আগে তাদের বক্তব্যটা আমাদেরকে শোনাইতে হবে ভাই। তারা কি বলছে? তারা কি তাদের বক্তব্যটা কি এ ব্যাপারে? তারা কি ভারতের এই ব্যাপারটাকে উম মানে এটাকে দেখে চুপ করে থাকবে? নাকি এটা বাংলাদেশ হিসেবে প্রতিবাদ করবে? নাকি তারা জনগণকে সংগঠিত করে রাস্তায় নামবে? কি করবে? আমি তো এটা বুঝতে পারছি না আসলে। আমি আপনার প্রশ্নটা উত্তর আমরা দিলে আমি দিব আমার মতো করে দেব। কিন্তু এই দলগুলোর কথা কি? কালকে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। এটা একটা জনশ্রুতি আছে, এটা একটা বিশ্বাস আছে, পাবলিক পারসেপশন। তাহলে এখন বিএনপি যদি আজকে ক্ষমতা থাকতো, তাহলে কি করত? সেটা তাকে বলতে হবে আমাদেরকে। আমাদেরকে জানাতে হবে যে আমরা যদি এখন ক্ষমতা থাকতাম তাহলে আমরা এই জিনিস করতাম। এবং প্রফেসর ইউনূসের সরকারকে এই করতে আমরা বাধ্য করব, আমরা রাস্তায় নামবো, আমরা আন্দোলন করব, আমরা স্মারকলিপি দেব। কোন কিছু তো দেখছি না। চুপচাপ। যারা কিছু ইউটিউবার আছেন, আমাদের মতো যারা কথা বলে, যারা টক শোতে আসে, আপনারা টক শো করেন, তারা খালি কথা বলছে এ ব্যাপারে।
তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, তারা এটার প্রতিবাদ করছে, তারা চাচ্ছে এটার প্রতিকার হোক। যারা এটার প্রতিবাদ করবে, করছে, করা উচিত, তারা কেন করছে না? আমি এই হাই কমিশনের ব্যাপারটা তো অনেক সিরিয়াসলি এটাকে নিতে হবে। শুভেন্দুর ব্যাপারটা গুরুত্ব সহকারে না দেখলেও এটাও গুরুত্ব সহকারে দেখতে হবে। কারণ সে একজন বিজেপির ওই রাজ্যের বিজেপি নেতা। যদিও তারা ক্ষমতায় নাই। ক্ষমতায় আছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। এবং মমতা ব্যানার্জি ব্যাপারে আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশের অনেকে মমতা ব্যানার্জিকে নিয়ে খুব আধিক্যতা করত। বহু বাংলাদেশের বিএনপি নেতা অনেকে মমতা ব্যানার্জি আমাদের লোক, উনি আমাদেরকে পছন্দ করে। এখন কি দেখা গেল গতকাল রসুনের যেটা আছে না, যেটা বলে কি আমি বলতে চাই না, এক জায়গায় আসে। মোদি বলেন, মমতা বলেন, শুভেন্দু বলেন, দে আর ইউনাইটেড ফর ইন্ডিয়া। আমরা ইউনাইটেড না ফর বাংলাদেশ। আমরা 50 ভাগে ভাগ। আমাদের কেউ ইন্ডিয়াপন্থী, কেউ চায়নাপন্থী, কেউ পাকিস্তানপন্থী, কেউ জাপানপন্থী, কেউ ইউএসএ পন্থী। We are not united as Bangladeshi, but Indians have shown that they are united as Indian. মমতা ব্যানার্জি কথাটা কালকে যেটা বলেছেন, এটা একটা অত্যন্ত আপত্তিকর, শিষ্টাচার বহির্ভূত এবং নিয়ম নীতি বহির্ভূত কথা। উনি কেন বলেছেন আমি জানি না। উনি কেন বললেন বাংলাদেশের শান্তিরক্ষী প্রেরণ করা দরকার? মোদির উদ্দেশ্যে বলেছেন। আমরা কি কোনোদিন বলেছি যে ইন্ডিয়াতে এত রকমের সংখ্যালঘু নির্যাতন, মুসলমানদেরকে পিটিয়ে মারা হয় গরু জবাই করার জন্য, কাশ্মীরে তারা দখল করে রাখে, বিভিন্ন জায়গায় তারা জঘন্য অবস্থা করে, গণহত্যা চালায়? আমরা কি কোনোদিন বলেছি যে বাংলাদেশের শান্তিরক্ষী বা বিশ্বের শান্তিরক্ষী বাহিনী এখানে মোতায়েন করা হোক? আমরা তো বলিনি। আমরা সম্মান করেছি তাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে। তাদের এই সম্মানটা নাই কেন? মমতা ব্যানার্জি কেন এই কথাটা বললেন? এটা জবাব তাকে দিতে হবে। এবং বাংলাদেশের থেকে যারা এখনো ইন্ডিয়া যাচ্ছেন, ওইখানে যে ওই কলকাতায় যে ছবি দিচ্ছেন, কালকে দেখলাম হার্পিক সাহেবের ছবি, কলকাতার নদীর পাড়ে বসে আছেন, গুড মর্নিং কলকাতা। এদেরকে আমাদের চিনে রাখতে হবে। যারা এখনো যাচ্ছেন চিকিৎসা করতে, ওখানে জুতা খেতে আর গরুর পেশাবের শরবত খেতে, তারা যাবেন না। দেশপ্রেম রাখেন ভাই। বাংলাদেশে নাকি ইন্ডিয়ান আর্মি ঢুকবে শুনছি। ঢুকুক ইন্ডিয়ান আর্মি। আমরা চাই ইন্ডিয়ান আর্মি ঢুকুক। দেখতে চাই আমরা। বাংলাদেশের জনগণ আমাদের হ্যাডাম আছে কিনা এটা দেখতে চাই। ইন্ডিয়ান আর্মি যদি বাংলাদেশে ঢোকে, আমরা বসে থাকবো না। আমরা যারাই রিটায়ার্ড আছি তারা অ্যাক্টিভ ফোর্সে যাব। এবং আমাদের সেনাবাহিনী আছে, আমাদের 18 কোটি জনগণ আছে। আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আপনারা মনে রাখবেন, আন্তর্জাতিক সম্প্রদায় আছে, বিশ্বের একটা সিস্টেম আছে। এই সিস্টেমে বিশ্ব চলে। যে কোনো দেশে ঢুকতে পারে না আনলেস ভিতর থেকে যদি একটা আমন্ত্রণ না জানায়। যেহেতু বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই, তাদের মনে অনেক দুঃখ ইন্ডিয়ার, যে একটা খুব সুন্দর একটা জিনিস 15 বছর ধরে সাজানো সংসার, সেটা তছনছ হয়ে গেছে, এখান থেকে পালিয়ে গেছে। এই দুঃখটা তো থাকবে। এই জন্য তারা অনেক দুঃখ প্রকাশ করবে। বাংলাদেশ ভুল করেছে, ভারত অনেক ভালো ছিল, আগেই অনেক ভালো ছিলাম, এসব প্রচারণা আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা কোনো কারো দাদাগিরি মানবো না। আমাদের এখানে ঢুকুক খালি। সারা জীবন মনে রাখবে ইন্ডিয়া যে ওই জায়গায় ঢুকেছিলাম, ওখানে মাইর খেয়ে বের এসেছি। কোন জায়গায় তাদেরকে একটা ছাড় দেওয়া হবে না যদি কোনোভাবে আমাদের এখানে ঢোকার চেষ্টা করে। আপনারা সবাই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবেন। এই ব্যাপারে কোনো ছাড় নাই। এই ব্যাপারে আমাদের আমরা একেবারে 100% আমরা এটা মানবো না। অন্য সবকিছু আমরা মানতে রাজি আছি। কোন কূটনীতি, কোন আমাদের দলগুলো যেগুলো এখন করছে, বেশি কথা বলা যাবে না, ভারত নাকচ হবে, এদেরকেও চিহ্নিত করে রাখা দরকার। এদেরকেও, যারা বাংলাদেশপন্থী না, বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশের জন্য কথা বলে না, ক্ষমতার চিন্তা করে, ইকুয়েশন করে, ক্যালকুলেশন করে কোথায়, তারাও বাংলাদেশের জন্য, আমাদের জন্য তারাও ঠিক না। আমরা তাদেরকেও চাই না। আমরা চাই ওপেনলি, ক্লিয়ারলি যারা বলতে পারবে এটা আমাদের জন্য ভালো, এটা আমাদের জন্য ভালো না। এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এটা আমাদের প্রধান সমস্যা। আমরা সবসময় কথা বলার পিছনে একটা কথা থেকে যায়। ওই একটু পরে আবার একটু করছি ভাই। একটু বুঝেন, আমি কিছু একটা আসে পরে। এটা আমাদের জন্য ক্ষতিকর। এটা ভয়ংকর। এটা আমরা চাই না। আমি সবার কথা শুনবো।